আমার শাশুড়ি আমাকে একদমই সহ্য করতে পারতেন না। বিয়ের প্রথম দিন থেকে ব্যাপারটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছিলাম। এই বাড়িতে আমার জন্য ভালোবাসার জায়গাটা খুব ছোট। সকাল হলেই রান্নাঘরে ঢুকে যেতাম। মজার ব্যাপার হলো, আমি রান্না করতাম, সবাই খেত, শুধু আমার জন্য আলাদা করে কিছুই অবশিষ্ট থাকতো না। কখনো বলতো তুমি পরে খেও, কখনো বলতো খাবার শেষ, আবার রান্না করে পরে খেও। শুরুতে খুব কষ্ট পেতাম, মনে হতো আমি এই বাড়ির কেউ না। কিন্তু একটা জিনিস আমাকে খুব শক্ত করে রেখেছিল, তিনি হচ্ছে আমার স্বামী। সে খুব বেশি কিছু বলতে পারতো না, কারণ সে তার মাকে কখনোই কষ্ট দিতে চাইতো না। কিন্তু প্রতিদিন রাতে চুপচাপ আমার পাশে বসে বলতো, তুমি কষ্ট পেও না, আমি আছি তো, তোমার সাথেই সব সময় থাকবো। এই কথাটাই আমাকে দুনিয়ার সমস্ত শক্তি জুগিয়ে দিত। কখনো নিজের প্লেট থেকে অর্ধেক খাবার আমার জন্য রেখে দিত, আমার দিকে এগিয়ে দিত। কখনো আবার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে কিছু নিয়ে আসতো শুধু আমার জন্য। আমি তখন বুঝতাম, সবাই ভালো না হলেও একজন মানুষ যদি সত্যি ভালোবাসে, তাহলেই সব সহ্য করে নেওয়া যায়। একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। শরীর এতটাই খারাপ হয়ে গেছে, উঠে দাঁড়াতেও পারছি না। সেই দিন প্রথমবারের মতো আমার শাশুড়ি নিজ হাতে আমাকে ভাত খাইয়ে দিলেন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। সে শুধু বলল, মা হওয়ার আগে আমিও একটা মেয়ে ছিলাম, তোমার কষ্টটা বুঝতে পারিনি, আজ বুঝলাম। সেদিন থেকেই সব কিছু একটু একটু করে বদলাতে শুরু করলো। সব কিছু স্বপ্নের মতো সুন্দর হতে শুরু করলো। আর আমি একটা জিনিস শিখলাম, সময় সব কিছু বদলে দিতে পারে। ভালোবাসা আর ধৈর্য থাকলে কঠিন মনও একদিন নরম হয়। তাই আজ আমিও হাসি মুখে বলি, সব কষ্টের শেষে আল্লাহ সুন্দর কিছু রেখে দেন। আসলে ধৈর্য ধরলে তার ফল একদিন না একদিন উত্তম রূপে ফিরে আসে। গল্পটা কিন্তু আমার জীবন কাহিনী না, এটা আমার এক আপুর জীবন কাহিনী। উনি আমাকে শেয়ার করেছে এই কথাগুলো, তাই আমি আপনাদের সবার সাথে একটু তুলে ধরলাম। আসলে ধৈর্য ধরলে অবশ্যই তার ভালো ফল পাওয়া যায়। ধৈর্যশীলদের জন্য আল্লাহ উত্তম পুরস্কার রাখেন।